আসসালামু আলাইকুম। আসলে ইংরেজি এমন একটা ভাষা, এই ভাষার শিখার কোনো শেষ নাই। তো আসলে একটা স্টেজে এসে ইংলিশটাকে খুব গুরুত্ব মনে হয়েছে আমার কাছে, তাই নতুন করে আবার ইংরেজি শেখা শুরু করলাম। ইংরেজি শেখার একটা প্রসেস হচ্ছে বাংলা গল্পটাকে ইংরেজিতে বলা। তো আমি সেরকম একটা গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমি ট্রাই করতেছি হয় কিনা। তো আমরা শুরু করলাম। আমার নাম রাজু। মাই নেম ইজ রাজু। এটা আমরা সবাই জানি। আমার বয়স 10 বছর। আই এম 10 years old. ওকে। আমি একটি সরকারি পাইলট স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমি আই পড়ি, স্টাডি কিসে পড়ি? ষষ্ঠ শ্রেণীতে। আই স্টাডি ইন দ্য 6th grade. আই স্টাডি ইন দ্য 6th grade. কোথায় পড়ি? একটি সরকারি পাইলট স্কুলে, অ্যাট গভর্নমেন্ট পাইলট স্কুল। তাহলে পুরো সেন্টেন্স হচ্ছে আই স্টাডি ইন দ্য 6th grade এট গভর্নমেন্ট পাইলট স্কুল। আমাদের বাড়ি নদীর পাশে অবস্থিত। আমাদের বাড়ি আওয়ার হাউস অবস্থিত, লোকেটেড, আওয়ার হাউস লোকেটেড কোথায়? নদীর পাশে। বাই দ্য রিভার। তাহলে পুরো সেন্টেন্সটা হবে আওয়ার হাউস ইজ লোকেটেড বাই দ্য রিভার। আমাদের বাড়ি নদীর পাশে অবস্থিত। আমি সকালে স্কুলে যাই। আমি যাই, আমি যাই কোথায়? স্কুলে। আই গো টু স্কুল। স্কুলে, টু স্কুল কখন? সকালে, ইন দ্য মর্নিং। তাহলে ফুল সেন্টেন্স হচ্ছে আই গো টু স্কুল ইন দ্য মর্নিং। দুপুর পর্যন্ত আমি স্কুলে থাকি। আই থাকি, স্টে কোথায়? স্কুলে। আই স্টে অ্যাট স্কুল। আই স্টে অ্যাট স্কুল পর্যন্ত, আনটিল কখন? দুপুর, নুন। আই স্টে এট স্কুল আনটিল নুন। আমি দুপুর পর্যন্ত স্কুলে থাকি। স্কুল থেকে এসে আমি নদীতে মাছ ধরতে যাই। আফটার কামিং ফ্রম স্কুল, স্কুল থেকে এসে আমি যাই। আই গো কি করতে? মাছ ধরতে। ফিশিং। আই গো ফিশিং কোথায়? নদীতে, ইন দ্য রিভার। আফটার কামিং ফ্রম স্কুল আই গো ফিশিং ইন দ্য রিভার। আমি মাছ ধরতে খুব পছন্দ করি। আমি পছন্দ করি, লাইক খুব পছন্দ করি। আই রিয়েলি লাইক কি করতে? মাছ ধরতে। আই রিয়েলি লাইক ফিশিং। আমি মাছ ধরতে খুব পছন্দ করি। মাছ ধরা শেষ হলে, আফটার ফিনিশিং ফিশিং, মাছ ধরা শেষ হলে আমি বাড়ি ফিরে যাই, সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরে যাই। আই রিটার্ন হোম। আই রিটার্ন হোম, আমি বাড়ি ফিরে যাই সন্ধ্যার মধ্যে। বাই ইভিনিং। তাহলে আফটার ফিনিশিং ফিশিং আই রিটার্ন হোম বাই ইভিনিং। তো সবাই এভাবে প্র্যাকটিস করলে আমি মনে করি আপনাদের অনেক ইমপ্রুভমেন্ট হবে ইংরেজি বলার ক্ষেত্রে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।